আজকে আপনাদের একটা এভারগ্রিন সাই-ফাই অ্যাকশন সিনেমার গল্প শোনাবো। আমার মনে হয় সিনেমাটা অনেকেই অলরেডি দেখে ফেলেছেন। আর এইটাও মনে হয় সিনেমাটা যতবারই দেখেন না কেন কারো কাছে কখনো পুরনো হয়নি। কারণ এলিয়েন আর মানুষের মাঝে এমন ধুমধুমার অ্যাকশন যে কারো শরীরে কাঁটা দিতে সক্ষম। সিনেমার নাম ব্যাটেলশিপ, যা ২০১২ সালে মুক্তি পেয়েছিল। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে এক ভয়ানক রকমের টুইস্ট আছে। আমার মনে হয় সেই টুইস্টটা অনেকেই সিনেমা দেখার পরে মিস করে ফেলেছেন। তো যাই হোক, সেটা জানতে হলে দেখুন গল্পের শেষ অবধি। তো ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে আপনি চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখন গল্পের শুরুতে আমরা নাসার কিছু বিজ্ঞানীকে দেখতে পাই যারা আলোচনা করছিল আমাদের পৃথিবীর মতোই আরেকটা গ্রহকে নিয়ে। আসলে সম্প্রতি নাসা আমাদের ইউনিভার্সে এমন একটা সোলার সিস্টেমের খোঁজ পেয়েছে যেখানের একটি গ্রহ ছিল সম্পূর্ণ পৃথিবীর মতোই। সেই গ্রহে বুদ্ধিমান জীবন থাকার সম্ভাবনা ছিল প্রচুর, তাই তারা সেই গ্রহের নাম দেয় প্ল্যানেট জি। আর নাসা মোটামুটি 1 বছর ধরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর প্ল্যানেট জি এর উদ্দেশ্যে এক শক্তিশালী রেডিও সিগন্যাল প্রেরণ করে, এই আশায় যে যদি কোনো বুদ্ধিমান জীব সেই গ্রহে থাকে তাহলে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। আর হ্যাঁ, এমনটাই হয়। কিছুদিন পরেই তারা রাডারে 5টি আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ ইউএফও এর সিগন্যাল পায়, যেগুলো প্রচণ্ড দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। আর এখানে একটা ইউএফও স্পেসে থাকা স্যাটেলাইটের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে হংকংয়ে। আর বাকি 4টা স্পেসশিপ সোজা এসে পড়ে হাওয়াই দ্বীপের কাছাকাছি সমুদ্রের মাঝে। আমেরিকার সুরক্ষা বাহিনী, নাসা, নেভি, আর্মি সহ সবাই চিন্তায় পড়ে যায়। জরুরি মিটিং ডাকা হয়। তারা সবাই বুঝতে পারে এই স্পেসশিপগুলো এসেছে সেই প্ল্যানেট জি থেকে। আর সেই স্পেসশিপের আশেপাশে থাকা নেভির জাহাজগুলোতে খবর পাঠানো হয় যেন তারা সেই ইউএফওগুলোকে প্রত্যক্ষভাবে দর্শন করে তাদের কাছে রিপোর্ট পাঠায়। আর এখন সেই স্পেসশিপের কাছাকাছি কমান্ডার অ্যালেক্সের যুদ্ধজাহাজ ছিল, তাই অ্যালেক্স নিজেই তার কিছু সাথীদেরকে নিয়ে দেখতে যায় সেই এলিয়েন স্পেসশিপগুলোকে। আর এখন অ্যালেক্স সেই এলিয়েন শিপের গায়ে হাত দিয়ে একটু ধরতেই এক জোরদার শক লেগে অ্যালেক্স অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। কিন্তু এ যাত্রায় অ্যালেক্স বেঁচে যায়। আর কিছুক্ষণ পরেই সেই এলিয়েন শিপের থেকে এক ধরনের লাইট ওয়েভ বেরোতে থাকে, আর তা প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে গিয়ে আঘাত করে, যার ফলে তৈরি হয় এক বিশাল অদৃশ্য ডোমের মতো সুরক্ষা কবচ। আর এখন বাইরে থেকে এয়ারফোর্সের যুদ্ধবিমান সেই ডোমের গায়ে মিসাইল ছুটতে ছুটতে এগিয়ে আসতে থাকে, কিন্তু ডোমের কিচ্ছু হয় না, বরং সেই অদৃশ্য ডোমের সাথে সংঘর্ষ হয়ে নিমিষেই সেই যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এদিকে ডোমের ভেতরে অনেকগুলো জাহাজ আটকা পড়ে যায়। তারা এখন না তো কেউ বাহিরে যেতে পারবে, না বাহিরে থেকে কেউ ভেতরে আসতে পারবে। আর সেই ডোমের ভেতরের সব রেডিও সিগন্যাল, রাডার, ওয়েভ সহ সব কিছু অকেজো হয়ে যায়। অর্থাৎ এখন ভেতরে আটকা পড়া কেউ বাহিরে তো দূরের কথা, নিজেদের মাঝেও রেডিওর মাধ্যমে কোনো প্রকার যোগাযোগ করতে পারবে না। আর এখনই দেখা যায় 3টে ভয়ানক শক্তিশালী স্পেসশিপ পানির ভেতর থেকে বেরিয়ে আসে। শিপগুলোকে দেখলেই বোঝা যাচ্ছিল প্রত্যেকটা শিপই এক একটা হাইটেক ওয়ার মেশিন, যেগুলো এসেছিল পৃথিবীর সকল টেকনোলজিকে ধ্বংস করে পৃথিবী দখল করতে। আর এই সব ওয়ার মেশিন দেখে পাশের এক জাহাজে ছিল অ্যালেক্সের ভাই। সে বাকি সকল জাহাজকে বিপদ সংকেতের সাইরেন দিয়ে দেয়। আর এই সাইরেন শোনার পরপরই এলিয়েন ওয়ার মেশিন থেকে এক ভয়ানক ইলেকট্রোম্যাগনেটিক শকওয়েভ ছুড়ে দেওয়া হয় জাহাজগুলোর দিকে। আশেপাশের সকল জাহাজের কাচ আর নাবিকদের কানের পর্দা সব কিছু ফেটে প্রায় ধ্বংস হয়ে যায়। আর এসব কিছু দেখে অ্যালেক্সের ভাইয়ের জাহাজ থেকে মিসাইল ছুড়ে পাল্টা হামলা করা হয় এলিয়েন শিপগুলোর দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা টার্গেট মিস করে ফেলে। আর এবার প্রতিশোধ স্বরূপ সেই এলিয়েন ওয়ার মেশিনগুলো তাদের মিসাইল ছুড়ে দিতে থাকে। আর হ্যাঁ, মোক্ষম নিশানা আশেপাশে থাকা 2টি জাহাজ এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। আর এতক্ষণে অ্যালেক্সও তার জাহাজে ফিরে আসে। সে বলে এখন এই জাহাজের ইনচার্জ কে? আর অ্যালেক্সের একজন জুনিয়র এসে তাকে জানায়, স্যার, আমাদের এই শিপের সিনিয়র অফিসার সহ আশেপাশের শিপের অনেক নাবিক মারা গেছে, আর এখন এই শিপে আপনি সিনিয়র, আপনিই বলুন স্যার, এখন আমরা কি করব? কিন্তু এখন অ্যালেক্স রাগের বশে নিয়ে ফেলে এক বিশাল বড় ভুল সিদ্ধান্ত।
সে তার ভাই আর সিনিয়রদের মৃত্যুর প্রতিশোধ নিতে তার জুনিয়রদের আদেশ করে সেই ওয়ার মেশিনগুলোর উপর লাগাতার হামলা করতে। আর এখন অ্যালেক্সের জাহাজ এগিয়ে যেতে থাকে এলিয়েন স্পেসশিপগুলোর দিকে। আর এটি দেখে সে ডোমের ভিতরে থাকা আরেকটি জাপানিজ মিত্র জাহাজ অ্যালেক্সকে সাহায্য করতে মিসাইল ছুড়ে দেয় সেই এলিয়েন শিপের উপরে। কিন্তু এখন এলিয়েন শিপ সাথে সাথে পাল্টা আক্রমণ করে আর চোখের পলকে সে পুরো জাহাজকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে ফেলে। কিন্তু অ্যালেক্স তার হামলা করার সিদ্ধান্তে এখনও অটল। কিন্তু অ্যালেক্সের একঘেয়েমি দেখে তার জুনিয়র তার উপর রেগে গিয়ে বলে, স্যার, পাশের জাহাজ ডুবে যাচ্ছে স্যার, আমাদের সাথীদেরকে বাঁচাতে হবে স্যার, হামলা পরে করেন, আগে তাদেরকে বাঁচায় চলেন। এই কথা শুনে অ্যালেক্স যেন তার জ্ঞান ফিরে পায় আর সে তার জাহাজকে ঘুরিয়ে নিয়ে ধ্বংস হওয়া জাহাজের নাবিকদের বাঁচাতে চলে যায়। আর দূর থেকে এলিয়েন শিপ যখন দেখে অ্যালেক্সের জাহাজ ঘুরে যাচ্ছে, তারা বুঝে যায় এই শিপ এখন তাদের কোনো ক্ষতি করবে না। তাই তারা অ্যালেক্সের শিপে আর হামলা করে না। আর এখন সেই এলিয়েন শিপ থেকে ফিজেট স্পিনারের মতো বিশাল বিশাল 3টে আধুনিক যন্ত্র ড্রোনের মতো তারা আকাশের দিকে ছুড়ে দেয়। আর মুহূর্তের মধ্যেই সেই যন্ত্রগুলো পৌঁছে যায় হাওয়াইতে অবস্থিত আমেরিকার সেনাঘাঁটিতে। একে একে ধ্বংস করে ফেলতে থাকে সব হেলিকপ্টার, যুদ্ধ বিমান, সব আধুনিক অস্ত্রসজ্জিত সকল কিছু। আসলে এলিয়েনরা এসেছিল মানুষের সকল টেকনোলজি, অস্ত্র সব কিছু ধ্বংস করে মানুষকে তাদের গোলাম বানাতে। এদিকে এতক্ষণে অ্যালেক্স সমুদ্র থেকে একটা আহত এলিয়েনকে খুঁজে পায়। তারা দেখতে পায় সেই এলিয়েনের শরীরে খুব শক্ত মেটালের বর্ম পরিহিত আছে। আর অ্যালেক্স সাহস করে কোনো রকমে সেই এলিয়েনের হেলমেট খুলতেই প্রথমবারের মতো তারা দেখতে পায় সেই এলিয়েনকে। তারা হেলমেটটি লক্ষ্য করলে বুঝতে পারে যে এটি এক ধরনের সূর্য সুরক্ষিত হেলমেট, অর্থাৎ হেলমেটের কাচ ভেদ করে খুব কম আলো ভেতরে যায়। এর মানে হলো এলিয়েনরা সূর্যের এত উজ্জ্বল আলোয় তেমন কিছু দেখতেই পারে না, যেমনটা আমরা বিভিন্ন ঝালাইয়ের সময় উজ্জ্বল আলোতে কিছুই দেখতে পারি না। আর এখন তারা পর্যবেক্ষণ করার জন্য এলিয়েনের চোখের দিকে লাইট মারতেই ভয়ানকভাবে সেই এলিয়েনের জ্ঞান ফিরে আসে। আর এক মুহূর্তে এলিয়েনটি অ্যালেক্সের পুরো মাথা তার হাত দিয়ে চেপে ধরে আর এক ধরনের টেলিপ্যাথির মতো অ্যালেক্সকে দেখিয়ে দেয় তারা কিভাবে আরও লাখ লাখ এলিয়েন শিপ পৃথিবীতে আনবে, ধ্বংস করে দেবে পৃথিবীর সব কিছু। অ্যালেক্স পুরোপুরি সব কিছু বুঝে ওঠার আগে সেই এলিয়েনের সাথীরা তাদের জাহাজ ধ্বংস করে ভেতরে ঢুকে পড়ে আহত এলিয়েনকে বাঁচাতে। আর তারা যেন পিঁপড়ার মতো মানুষকে ফেলে তাদের সাথীকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু ফেলে যায় আরেকটি অস্ত্রসজ্জিত এলিয়েনকে, যে এলিয়েনটি তাদের জাহাজে থাকা বিভিন্ন যন্ত্রপাতি স্ক্যান করে করে দেখতে থাকে। আসলে তারা খুঁজে বেড়ায় এমন কোনো অস্ত্র বা টেকনোলজিকে যা তাদের ক্ষতির সম্মুখীন করতে পারে, আর যদি তা পেয়ে যায় তাহলে তা মুহূর্তেই ধ্বংস করে ফেলে। আর এই এলিয়েনটি ধীরে ধীরে জাহাজের অস্ত্রাগারের দিকে চলে যায় আর অস্ত্রগুলো স্ক্যান করতে থাকে। কিন্তু এলিয়েনটি সব অস্ত্রশস্ত্র ধ্বংস করার আগেই সেখানে অ্যালেক্স তার ফিমেল এক নাবিককে সাথে নিয়ে চলে আসে। কিন্তু বুদ্ধিমান অ্যালেক্স এবার তার সাথীকে বলে, তুমি কন্ট্রোল রুমে চলে যাও। আর অ্যালেক্স নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই এলিয়েনের উপরে হামলা করে, যাতে এলিয়েনটি অস্ত্র ধ্বংস না করে তাকে মারার জন্য চলে আসে। আর এভাবেই ধীরে ধীরে অ্যালেক্স নিজেকে বাঁচিয়ে নিয়ে সেই এলিয়েনটি সহ চলে আসে জাহাজের ডেকের উপরে। আর এখানে সেই ডেকের উপরে ছিল মিসাইল ছোড়ার ক্যানন। আর অ্যালেক্স অনেক চালাকির সাথে সেই এলিয়েনটিকে নিয়ে আসে ক্যাননের একদম সামনে। আর এখনই ভেতরে কন্ট্রোল রুমে থাকা তার সাথী মেয়েটি সোজা এলিয়েনের বুকে ফায়ার করে দেয়। এলিয়েনটি সাথে সাথে সেখানেই মারা যায়। আর এখন সেখান থেকে একদল এলিয়েন চলে যায় নাসার সেই কমিউনিকেশন স্যাটেলাইট রাডারের কাছে, যেখান থেকে নাসা সর্বপ্রথম সেই এলিয়েনদের কাছে সিগন্যাল পাঠিয়েছিল। আসলে পৃথিবীতে আসার সময় যে স্পেসশিপটি স্যাটেলাইটের সাথে সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে গেছিল, সেটি ছিল এলিয়েনদের কমিউনিকেশন শিপ। আর সেটি ধ্বংস হবার কারণে এলিয়েনরা তাদের গ্রহে সিগন্যাল দিয়ে আরও এলিয়েনদেরকে ডাকতে পারছিল না। আর এখন সেই অপ্রতিরোধ্য শক্তি
শক্তিশালী এলিয়েনের দল পুরো কমিউনিকেশন রাডার দখল করে নেয়। এদিকে মানুষেরাও বুঝে যায় এলিয়েনেরা এখানে এসেছে তাদের গ্রহে খবর পাঠাতে। মানুষেরা বুঝে যায় যে মাত্র 4টা শিপ এসে পুরো আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে। আরও যদি শত শত শিপ পৃথিবীতে আসে তাহলে নিজ গ্রহেই মানুষ হয়ে যাবে এক গৃহপালিত প্রাণী। কিন্তু এলিয়েনেরা এখনও তাদের গ্রহের সাথে যোগাযোগ করতে পারছিল না, কারণ এই রাডারগুলো তখনই সিগন্যাল পাঠাতে পারে যখন মহাকাশে থাকা স্পেশাল স্যাটেলাইটগুলো এই রাডারের রেঞ্জের ভেতরে চলে আসে। আর এমনটা হয় 24 ঘন্টায় মাত্র একবার। আর তাই এলিয়েনেরা অপেক্ষা করতে থাকে। অর্থাৎ মানুষের কাছে মোটামুটি 24 ঘন্টা সময় আছে এই এলিয়েন শিপগুলো ধ্বংস করার মতো, নয়তো একবার সিগন্যাল প্ল্যানেট জি অবধি পৌঁছে গেলে আর রক্ষা নেই। আর এখন দেখানো হয় জাপানিজ ক্যাপ্টেন ইউগির সাথে অ্যালেক্স আলোচনা করছে এখন কি করা যায় এই বিষয়টি নিয়ে। কারণ এখন রাত হয়ে গেছে আর তাদের রাডারেও এলিয়েন শিপগুলোকে দেখা যাচ্ছে না। তারা বুঝতেও পারছে না কোথায় আছে সেই এলিয়েন শিপগুলো, কিন্তু তারা বুঝতে পারছে যে রাতের বেলা এলিয়েন শিপগুলো যেন নিশ্চুপ হয়ে গেছে। হতে পারে রাতের বেলা তাদের মতোই এলিয়েন শিপেরাও হামলা করতে অক্ষম। তাই ক্যাপ্টেন ইউগি বলে আমার কাছে একটা প্ল্যান আছে। আসলে আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য সমুদ্রের বিভিন্ন স্থানে এক বিশেষ ধরনের ডিভাইস বসানো আছে, যার মাধ্যমে সমুদ্রের ঢেউয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়। আর আমরা যদি সেই ডিভাইসগুলোকে ট্র্যাক করতে পারি তাহলে এলিয়েন শিপের আশেপাশে বয়ে চলা দ্রুত গতির ঢেউ ট্র্যাক করে বুঝতে পারবো শিপগুলো ঠিক কোথায় আছে। আর তারপর আমরা অতর্কিতে হামলাও করতে পারবো। আর হ্যাঁ, এখন তারা তাই করে। আর কিছুক্ষণের মধ্যেই ঢেউয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা বুঝে যায় তাদের আশেপাশে 3টি শিপ রয়েছে। তারা একটিকে লক্ষ্য করে মিসাইলও ছুড়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মিসাইল এবার লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। কিন্তু এর ফলে এলিয়েন শিপ বুঝে যায় যে অ্যালেক্সের জাহাজ কোথায় আছে, আর তারাও সেই জাহাজ বরাবর আধুনিক সব মিসাইল ছুড়ে দিতে থাকে। কিন্তু সৌভাগ্যবশত এবার অ্যালেক্সের জাহাজ বেঁচে যায়। কিন্তু চারদিক থেকে এখন সেই এলিয়েন শিপগুলো দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে অ্যালেক্সের জাহাজের দিকে। কিন্তু আবারও তারা সমুদ্রের ঢেউ পর্যবেক্ষণ করে বুঝে যায় এলিয়েন শিপগুলোর এক্স্যাক্ট লোকেশন। আর এবার তারা সম্পূর্ণ শক্তি দিয়ে একসাথে দুটো এলিয়েন শিপ বরাবর মিসাইল ছুড়ে দেয়। আর হ্যাঁ, মোক্ষম নিশানা, দুটো এলিয়েন শিপ চোখের পলকেই ধ্বংস হয়ে যায়। আর জাহাজে থাকা নাবিকদের মাঝে বয়ে যায় এক মহা খুশির জোয়ার, কারণ বলতে গেলে এটি ছিল তাদের প্রথম সফলতা। আর এখন সবাইকে অবাক করে দিয়ে অ্যালেক্সের রেডিওতে সেই সুরক্ষা ডোমের বাহিরে থেকে একটা কল আসে, যে কলটি করেছিল অ্যালেক্সের গার্লফ্রেন্ড। আর তার গার্লফ্রেন্ডের সাথে থাকা একজন প্রাক্তন কমিউনিকেশন অফিসার এক ধরনের বিশেষ টেকনিক ইউজ করে তাকে কল করেছিল। অ্যালেক্সের গার্লফ্রেন্ড তাকে জানায়, অ্যালেক্স, জলদি তোমাকে হাওয়ায়ে অবস্থিত কমিউনিকেশন রাডারগুলো সব কিছু ধ্বংস করে দিতে হবে, কারণ আর মাত্র 4 ঘন্টা পরে মহাকাশে থাকা স্যাটেলাইট এই রাডারের রেঞ্জে চলে আসবে। আর যদি একবার এরা সিগন্যাল পাঠাতে পারে তাহলে বাঁচার আর কোনো রাস্তাই থাকবে না। অ্যালেক্স কি করবে কিছুই বুঝতে পারে না, তবুও সে বলে, তুমি ওখান থেকে চলে যাও, আমি ওই জায়গা ধ্বংস করার ব্যবস্থা করছি, বলে সে কল কেটে দেয়। কিন্তু এতক্ষণে সেখানে অবশিষ্ট থাকা একটা এলিয়েন শিপ অ্যালেক্সের জাহাজের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসতে থাকে। আর এখন অ্যালেক্স একটা প্ল্যান বানায়। সে বলে, কাছেই একটা দ্বীপ আছে, আমরা দ্বীপের দিকে যাব আর পিছু পিছু নিয়ে যাব এলিয়েন শিপটিকেও। সকাল হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। যখন সকালের সূর্য উঠবে তখন সূর্যের আলো কোনোভাবে ওদের চোখে ফেলে দিলে ওরা আমাদেরকে আর দেখতে পারবে না। সেই সুযোগে আমরা এই শিপটিকেও ধ্বংস করে দিতে পারবো। আর হ্যাঁ, এতক্ষণে অ্যালেক্স প্রায় সেই দ্বীপের কাছে পৌঁছে যায়, আর তার পিছু পিছু চলে আসে সেই এলিয়েন শিপটিও। দ্বীপের পাহাড় ভেদ করে সূর্যের আলো পড়তে থাকে এলিয়েন শিপে, আর এলিয়েনরাও প্রস্তুত করতে থাকে তাদের হাইটেক মিসাইল। কিন্তু এবার ক্যাপ্টেন ইউগি তার কাছে থাকা এক শক্তিশালী স্নাইপার দিয়ে গুলি ছুড়ে সোজা সেই এলিয়েন শিপের উইন্ডোতে। আর শিপের জানালার কাঁচ ভেঙে সূর্যের আলো সোজা এলিয়েনদের চোখে গিয়ে পড়ে। সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে যায় সবগুলো। আর এখনই অ্যালেক্সের জাহাজে থাকা সব মিসাইলগুলো একসাথে ছুড়ে দেয় সেই ওয়ার মেশিনের দিকে। আর দেখতে দেখতে ভয়ঙ্কর সব বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে যায় এলিয়েনদের শেষ ওয়ার মেশিনটিও।
কিন্তু না, এখনও যুদ্ধ শেষ হয়নি। সমুদ্রের মাঝে এখনও এলিয়েন মাদারশিপটি অবশিষ্ট পড়েই ছিল, আর এখন সেটি সমুদ্রের নিচ থেকে উঠে স্পিনারের মতো ভয়ঙ্কর অস্ত্রগুলো ছুড়ে দেয় অ্যালেক্সের জাহাজের দিকে। এবার আর বাঁচার কোনো উপায়ই নেই। স্পিনারগুলো একদম কেটে চিরে ধ্বংস করে দেয় পুরো জাহাজকে, কিন্তু অ্যালেক্স তার সাথীদের নিয়ে সমুদ্রে লাফ দিয়ে কোনো রকমে জীবন বাঁচিয়ে নেয়। কিন্তু এখন তাদের হাতে সময় আছে আর মাত্র 2 ঘন্টা, আর এর মাঝে কিছু না করতে পারলে পৃথিবীকে বাঁচানোর আর কোনো উপায় নেই। কিন্তু তাদের হাতে আর কোনো জাহাজ নেই, নেই কোনো অস্ত্র। কি করবে তারা? কিন্তু এখনই তারা পার্ল হারবারে চলে আসে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা জাহাজকে এখন মিউজিয়াম বানিয়ে সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই জাহাজ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেট করত, তারা এখন এই মিউজিয়ামেই কাজ করে। অ্যালেক্সের মাথায় আবার একটা বুদ্ধি চলে আসে। সে সোজা সেই বুড়ো নাবিকদের কাছে চলে যায়, তাদেরকে অনুরোধ করতে থাকে এই জাহাজ নিয়ে এলিয়েনদের মাদারশিপ ধ্বংস করতে যাবার জন্য। কারণ এই জাহাজ ছিল অনেক পুরনো, যা অ্যালেক্স বা তার সাথীরা কেউই অপারেট করতে পারবে না। আর এখন তাদের কথা শুনে সেখানে থাকা দেশপ্রেমী বৃদ্ধ নাবিকেরা এক বাক্যে রাজি হয়ে যায়। তারা সেই পুরনো অ্যানালগ জাহাজ নিয়েই ছুটে যেতে থাকে এলিয়েনদের মাদারশিপ ধ্বংস করার জন্য। আর এখন অ্যালেক্সের জাহাজ আর এলিয়েন শিপ দুটোই মুখোমুখি। এলিয়েন শিপ তাদের জাহাজ স্ক্যান করে আধুনিক মিসাইল রেডি করতে থাকে, আর এখনই অ্যালেক্স তার বাকি সাথীদেরকে বলে জাহাজের ক্যাননের মুখগুলো ঘুরিয়ে দাও। সবাই অবাক হয়ে বলে, কিন্তু স্যার, মাদারশিপ তো আমাদের সামনে, ক্যানন ঘুরিয়ে দিলে আমরা তাদেরকে মারবো কিভাবে? আমরা তো নিজেরাই মারা যাব তাদের মিসাইলের আঘাতে। কিন্তু অ্যালেক্স তার কথায় অটল। এদিকে এলিয়েন শিপ থেকে মিসাইল ছুড়ে দেওয়া হয়েছে, আর তখনই অ্যালেক্স বলে, জাহাজের নোঙর ফেলে দাও। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি মারা যাব, আমরা সবাই মারা যাব, কিন্তু আজকে নয়। আর এখনই নোঙর সমুদ্রের নিচে গিয়ে জাহাজকে সেখানে আটকে দেয়, আর দ্রুত গতির জাহাজ থাকায় জাহাজের পেছন দিক ঘুরে চলে আসে সামনের দিকে, আর এলিয়েনদের মিসাইলও হয় লক্ষ্যভ্রষ্ট। আর এখন বাকিয়ে দেয়া প্রত্যেকটা ক্যানন সোজাসুজি হয়ে যায় এলিয়েন মাদারশিপের। একসাথে সব ক্যানন থেকে মিসাইল ফায়ার করা হয় এলিয়েন মাদারশিপের দিকে। মাদারশিপ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু সেই মাদারশিপের মিসাইল লেগে অ্যালেক্সের জাহাজও অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর এখন শুরু হয় এক ভয়ানক সম্মুখ যুদ্ধ। কিন্তু এবার অ্যালেক্স আর তার সাথীরা মিলে সেই এলিয়েন শিপকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে সফল হয়। আর মাদারশিপ ধ্বংস হবার সাথে সাথে তাদের চারিদিকে থাকা সে অদৃশ্য ডোমের মতো সুরক্ষা দেয়ালটাও নষ্ট হয়ে যায়। কিন্তু এতক্ষণে হাওয়াইয়ের কমিউনিকেশন রাডারের রেঞ্জে চলে আসে সেই কমিউনিকেশন স্যাটেলাইট। এলিয়েনরা তাদের সিগন্যাল পাঠানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়, কিন্তু সমুদ্রে থাকা অ্যালেক্সের জাহাজে এখনও একটা বিশাল বড় ধ্বংসাত্মক মিসাইল অবশিষ্ট ছিল। তারা সবাই মিলে সেই মিসাইল তুলে সোজা ছুড়ে দেয় হাওয়াইয়ের রাডারগুলোর দিকে। আর কিছুক্ষণের মধ্যেই এক ভয়ানক বিস্ফোরণ হয়ে সেখানে থাকা সকল এলিয়েন সহ পুরো কমিউনিকেশন সিস্টেমই ধ্বংস হয়ে যায়। কিন্তু এতক্ষণে এলিয়েন মাদারশিপে বেঁচে যাওয়া একটি অংশ থেকে আবার 3টে স্পিনার ড্রোন ছুটে আসে অ্যালেক্সের জাহাজ ধ্বংস করার জন্য। এখন জাহাজে থাকা অ্যালেক্স সহ সবাই ভেবে নেয় এবার হয়তো তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু না, অদৃশ্য সেই ডোম ধ্বংস হওয়াতে সেখানে এয়ারফোর্সের যুদ্ধ বিমান চলে আসে, আর আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলে সব ড্রোনগুলোকে। আর এরই সাথে সাথে এলিয়েন আর মানুষের সম্মুখ যুদ্ধে জিতে যায় মানুষ, রক্ষা পায় পুরো মানব জাতি। আর এখন পরিস্থিতি স্বাভাবিক হলে জাহাজের সকল নাবিকদেরকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়, আর সম্মান জানানো হয় এই মহাযুদ্ধে মারা যাওয়া সকল নাবিকদের উদ্দেশ্যে। আর এখানে যে লোকটি তাদেরকে এই মেডেল দিচ্ছিল সে ছিল অ্যালেক্সের গার্লফ্রেন্ডের বাবা। তিনি ছিলেন এই নাবিকদের হেড, যিনি এর আগে অ্যালেক্সকে একদমই পছন্দ করতেন না, কিন্তু এখন অ্যালেক্সের বাহাদুরি দেখে তিনি অ্যালেক্সকে খুবই পছন্দ করেন। গল্প এখানে শেষ হলেও গল্পের পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় সর্বপ্রথম স্যাটেলাইটের সাথে সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে যাওয়া এলিয়েন শিপ থেকে অনেকটা দূরে একটা ধ্বংসপ্রায় ক্যাপসুল পড়ে আছে, যেটি আবার কিছু স্কুলের শিক্ষার্থী খুঁজে পায়। আর এখন একজন লোক এসে সেই ক্যাপসুলটি খুলতেই সেখান থেকে এক
এলিয়েনের হাত বেরিয়ে আসে। অর্থাৎ পৃথিবীর বুকে এখনও একটা এলিয়েন অবশিষ্ট রয়ে গেছে। আর এরই সাথে সাথে পুরো গল্পটাই শেষ হয়ে যায়। এই সিনেমাটা আমার কাছে প্রচুর আন্ডাররেটেড মনে হয়। এমন টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর একটা সিনেমা বক্স অফিসে আরও বেশি হিট ডিজার্ভ করে। যাই হোক, আপনাদের কি মনে হয় যে এই এলিয়েনটার সাথে কি হয়েছিল? সে কি কিছু করতে পারছিল, নাকি মানুষেরাই তাকে নিয়ে যায় কাটাছেঁড়া করে একদম অবস্থা খারাপ করে ফেলছে? তো যাই হোক, ব্যাপারটা কমেন্টে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।